পিএইচডি স্টুডেন্টের লাইফে কনফারেন্স ডে হচ্ছে মিনি ফেস্টিভ্যালের মতন। আমার জন্য দিনটা আরেকটু বেশি ভালো কাটে, কারণ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি লটারিতে পেয়ে যাই এত বড় চকলেট এগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। বাসের জন্য ওয়েট করতেছিলাম, হঠাৎ করে চোখে পড়ে এই দূরে কিউট কাঠবিড়ালিটা। অন্য দিনগুলা সকালবেলা এতটা হ্যাসেল যায়, একদম দৌড়ায় দৌড়ায় বাস ধরতে হয়, কিন্তু আজকের দিন যেহেতু কনফারেন্স ছিল আর তার মধ্যে ইন্টারনাল কনফারেন্স, তাই আমার কোনো প্যারা ছিল না। খুবই রিল্যাক্সে আমি আস্তে ধীরে ল্যাবে যাচ্ছিলাম। ভ্যানকুভারে এত লম্বা সময় চেরি ব্লসম দেখে আমি আসলেও খুবই সারপ্রাইজড হলাম। নিয়ার অ্যাবাউট 1 মান্থের মতন ছিল। ল্যাবে এসে প্রথমেই দেখি হচ্ছিল প্রোডাক্ট শো। আমরা যে ল্যাব এক্সপেরিমেন্টের জন্য ইকুইপমেন্টগুলো ইউজ করি, এই কোম্পানি আসছিল তাদের প্রোডাক্টগুলো দেখাতে। এরপর প্রফেসর আমাদের সবাইকে লাঞ্চ করাতে নিয়ে যায়। সবাই খাচ্ছিল বারবিকিউ আর আমার নিতে হয়েছিল বিবিম্বাপ। কোরিয়ার মতন এখানেও আমার হালাল খাবার খুঁজে খুঁজে অনেক কষ্ট করে খেতে হয়। এরপর আমরা আবার ল্যাবে চলে আসি। তারপর হয় ছোট্ট একটা ইভেন্ট। এখানে যে ডিমগুলা দেখতেছো এগুলো একটাও রিয়েল না, এটা মেবি স্টার বা কি যেন একটা ছিল। তখন আমরা সবাই মিলে এই ডিমে অনেকে কালার করে, আমি পাথরের উপর এরকম ডিজাইন করেছিলাম। যারা যারা ডিজাইন করে তাদের মধ্যে লটারি হয় আর আমি পেয়ে যাই এই গিফটটা। তারপর সবাই মিলে চলে যাই মেইন কনফারেন্স রুমে। কনফারেন্স বাংলাদেশ, কোরিয়া অথবা কানাডা যেখানেই হোক না কেন, সবাই একটা জিনিস নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে, আর সেটা হচ্ছে কনফারেন্সের খাবার। স্যামন র্যাপটা এত মজা ছিল, আমি রেস্টুরেন্টের নামটা দেখে রেখেছি, আরেকদিন ওখানে যেয়ে খেতে হবে। এরপর সবাই মিলে কফি খেতে বের হই আর আমি ওয়েট করতে থাকি যে কখন বাসায় যাব আর এই ডিমটাকে আনবক্সিং করব। এখন দিন এত বড়, রাত 9টা বেজে গেলেও ডে লাইট থাকে, আর সামনে তো নাকি রাত 10টা বাজলেও ডে লাইট থাকবে। আমি তাড়াতাড়ি করে ওপেন করতেছিলাম দেখার জন্য যে ভিতরে আমি কি গিফট পাবো। কিন্ডার জয়ের ভেতরে তো অনেক কিউট কিউট গিফট থাকে। চকলেটটা ভাবি আমি রেখে রেখে খাবো, তারপর আমি 2 দিনেই শেষ করে ফেলি।